10 থেকে 15 জনের একটি চোরাকারবারির দল রাতের অন্ধকারে একাকী বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। আমি ঠাকুরগাঁ সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিএসএফের পক্ষ থেকে শিলিগুড়ি সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি পিকে সিং প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আজকের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সীমান্ত হত্যা। আমরা ওই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছি। পক্ষান্তরে বিএসএফ তাদের বক্তব্য বলেছে যে 10 থেকে 15 জনের একটি চোরাকারবারির দল রাতের অন্ধকারে একাকী বিএসএফ জওয়ানকে আক্রমণ করে। বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছি যে বিনা বিচারে বাংলাদেশি কাউকে অথবা যে সে চোরাকারবারি হোক অথবা যাই হোক গুলি করে হত্যা করা নির্দয়, অমানবিক এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সেখানে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা যেত। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সেখানে তাকে পাকড়াও করা যেত এবং আইনের আওতায় সোপর্দ করা যেত, অথবা সেখানে রিইনফোর্স চাওয়া যেত। প্রয়োজনে বিজিবিকে অবহিত করলে বিজিবির তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা যেত। যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং নিন্দা জানিয়েছি।